হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই বহু প্রতীক্ষিত আলোচনা ৩২,০০০ প্রাইমারি শিক্ষক মামলার শুনানিতে কি ঘটল। দেখুন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুনানির যে লাইভ সেটা কিন্তু অনেক জায়গাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, কিন্তু সেখানে অ্যাকচুয়াল সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না যে কি হয়েছিল। এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে এখনও পর্যন্ত এই বিষয়ে, এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতে এই শুনানির দিন কি ঘটল, যা জানা যাচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। কলকাতা হাইকোর্টের সম্প্রতি ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে মামলার শুনানি সেটা গতকাল অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এই মামলাটা ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, যেখানে একাধিক অনিয়মের অভিযোগ কিন্তু উঠেছে। তাহলে আমরা এই মামলার মূল বিষয়বস্তু এবং শুনানির গুরুত্বপূর্ণ তথ্য কি হয়েছিল সেগুলো আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে হচ্ছে এই মামলার প্রেক্ষাপট ও অভিযোগ, কি প্রেক্ষাপটে এই মামলা হয়েছিল এবং কি অভিযোগ ছিল। এই মামলার সূত্রপাত হয় ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থীর একটি আবেদনের মাধ্যমে। তাদের অভিযোগ ছিল, মানে যারা ক্যান্ডিডেট, যারা যে ওই ডিএলএড এইসব যারা করা ছিল না, তাদের একটা অভিযোগ ছিল, যাদের ১৪০ জন পিটিশনার ছিলেন। তাদের অভিযোগ ছিল যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল, মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়েছেন। পরবর্তীকালে এই মামলাটা কিন্তু বৃহত্তর যে দুর্নীতি, তাই সেই দুর্নীতির তদন্তে কিন্তু মোড় নেয়। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কি যুক্তি ছিল আদালতে? শুনানিতে পর্ষদের আইনজীবী জানান, আবেদনকারীরা প্রথমে অপ্রশিক্ষিত প্রার্থী হিসাবে মামলা করলেও পরে তাদের মামলাকে অন্যায়ভাবে দুর্নীতির অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পর্ষদের আরও দাবি, একক বেঞ্চ সাক্ষ্য আইনে ১৬৫ ধারা প্রয়োগ করেছে, যা সাধারণত বিচার বিভাগীয় আদালতের কাজ। আদালত আবেদনকারীদের অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল বলেও পর্ষদ মনে করে। এছাড়াও একক বেঞ্চের পদ্ধতিগত ত্রুটি, যেমন সাক্ষীদের তলব করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে পর্ষদ। আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে? বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় আপাততভাবে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন। সুতরাং এইখানেই হচ্ছে আসল কথা, যে দুর্নীতি হয়েছে বলে বিচারপতি কিন্তু পর্যবেক্ষণে বলেছেন। পর্ষদ যখন পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে, তখন আদালত দুর্নীতির বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট, দুর্নীতিটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আদালত আরও উল্লেখ করেছে যে বিশেষ পরিস্থিতিতে প্রাথমিকের আবেদনের বাইরে গিয়েও আদালত বিষয়গুলো কিন্তু বিচার করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, আদালত এখানে নিজের যে এখতিয়ার সেটাও কিন্তু করতে পারে। তাহলে মূল বিতর্কিত বিষয় কি ছিল? অ্যাপটিটিউড যে পরীক্ষা, যে টেস্ট, সেটা সঠিকভাবে নেওয়া হয়েছিল কি না, এটা মূল বিতর্কিত বিষয়। আবেদনকারীদের জমা দেওয়া একটি স্পাইরাল বাইন্ডিং করা নথির উপর নির্ভরতা এটা করা হয়েছিল। দুর্নীতি এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগ, যেটা আমি আগের পূর্ববর্তী ভিডিওগুলোতেও জানিয়েছি, যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা কিন্তু মানা হয়নি। একক বেঞ্চের অনুসরণ করা পদ্ধতি, বিশেষত সাক্ষ্য আইনের ব্যবহার ও ইন্টারভিউদের পরীক্ষা সংক্রান্ত বিষয়, এই সব বিষয়। আর বর্তমানের পরিস্থিতি কি এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে যা জানা যাচ্ছে, পর্ষদের যুক্তি এখনও পেশ করা হচ্ছে এবং একক বেঞ্চের পদ্ধতিগত অনিয়মের উপর জোর দেওয়া হচ্ছে। আদালত আপিলকারী, আবেদনকারী এবং অন্যান্য আবেদন জমা দেওয়ার ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। এই মামলার পর্ষদের একটি, প্রথমে বলে রাখি, এই পরবর্তী যে দিন, সেই দিন কিন্তু এখনও জানা যায়নি যে পরবর্তী কবে থেকে শুনানি হবে। এই মামলায় পর্ষদের একটি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকদের ৪৩টি মিলিয়ে মোট ৪৪টি আপিল জমা পড়েছে। এছাড়াও অসফল প্রার্থীরাও একাধিক আবেদন জমা দিয়েছে। সুতরাং বৃহত্তর একটা মামলা, এত সহজে নিষ্পত্তি হওয়া কিন্তু সম্ভব নয়। এই মামলার রায় রাজ্যের বহু প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে কিন্তু এই মামলা। পরবর্তী শুনানির দিন কবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, জানা গেলে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেব। এবং পরবর্তী শুনানির কি আপডেট, সে আপডেটগুলোও কিন্তু আমার এখান থেকেই জানা যাবে। অবশ্যই নজর রাখুন শিকদার্স একাডেমিতে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন। অনেক ধন্যবাদ।